জয় গুরু। ঘুম থেকে ওঠার পর আমাদের এমন কি করণীয় যেটা আমাদের প্রত্যেকের জানা দরকার, এমন কি যে কথাটা আপনারা লেখায় দেখে আলোচনার মধ্যে প্রবেশ করেছেন এই ভিডিওর মধ্যে। আজকে আমরা সেই বিষয় সম্বন্ধেই কিছু কথা অতি সংক্ষেপে জানার চেষ্টা করব। আমরা ঘুম থেকে যখন উঠি, ঘুম থেকে ওঠার পরে আমরা জানি যে নামধার নিষ্ঠবৃত্তি প্রার্থনা নানান যেসব কাজগুলি করার কথা আছে সেগুলো আমরা করে থাকি, কিন্তু এই কাজটি তারও আগে করা লাগে সবচাইতে প্রথমেই। তা কি? তা হচ্ছিল এই কথাটি দেখবেন দীক্ষা দেওয়ার সময় বেশ জায়গায় এটা কিন্তু বলা হয়েই থাকে। হয়তো আমরা ব্যাপারটাকে তেমন সেই মুহূর্তে হয়তো বুঝে উঠতে পারি না, তার কারণ মানুষ যখন দীক্ষা নেয় তখন তার ভাব, তার বলতে পারেন একটা মনোজগৎ সম্পূর্ণ একেবারেই যে সেসবের যে ডুবে অলরেডি গেছে, সেই সবটার মধ্যে অলরেডি যে প্রবেশ করে আছে তেমনটা না। আস্তে আস্তে যত সে করবে ততটা সে বুঝতে পারে, তাই না? তো এই কথাটা সেই সময় কিন্তু বলা হয়ে থাকে। তা কি জানেন? তা হচ্ছে হলো ঘুম থেকে ওঠার পর সবচাইতে প্রথমে আমাদের ঠাকুরকে প্রণাম করতে হয়। ঠাকুর প্রণাম করা লাগে বিছানায় বসেই, বিছানা থেকে কিন্তু উঠবো না। ঘুম থেকে যখন আমি উঠলাম, অর্থাৎ যখন চোখ খুললো, তখন বিছানাতে বসেই প্রথমে চোখটা বন্ধ করে তার ছবি বা বলতে পারেন তার যে ছবি যদি বাড়িতে থাকে, সেই রুমে যদি থাকে বা যেখানে থাকে না কেন, অন্ততপক্ষে চোখ বন্ধ করে আমি যাতে আমার আজ্ঞা চক্রে আমি তাকে বলতে পারেন তার চিন্তায় আমি যাতে নিয়ে এসে প্রণাম যাতে করতে পারি, সেই প্রণাম। এবং যেমনভাবে আমরা বলতে পারেন বাড়িতে ইষ্ট আচার্য প্রণাম যে করে থাকি, ঠাকুর, বড়মা, বড়দা, তারপরে আচার্যদেব, তারপরে অবিন্দা, আমরা যেরকম যে প্রণাম করি, তো ওই রকম প্রণাম করতে হয় ঘুম থেকে ওঠার পরেই, বিছানাতে বসেই। তারপরে উঠে আসা লাগে, আর তারপরে যথারীতি যা যা করণীয় সেগুলি করতে হয়। অর্থাৎ যেমনটা অনেকেই জানেন, তারপরে যে কী করা লাগে সেগুলো বিশেষ করে কিছু তেমন বলছি না, সেগুলোর জন্য সেপারেটলি যেসব কিছু কিছু বিধির বিধান আছে তার জন্য আলাদা একটা ভিডিও বানাবো। এই ভিডিওটা এই পারপাসে ছিল, এই টপিকটার উপরে ছিল যে কি করা লাগে। তা হচ্ছে হলো প্রণাম। আর এই প্রণামের ক্ষেত্রে আরেকটু বলে রাখি, তা হচ্ছে হলো মন্ত্র। এই মন্ত্রটা পারলে আপনারা জানার চেষ্টা করবেন। আর যদি কোনো কারণে যদি না জানতে পারেন বা যদি আপনারা যদি জানতে চান, তাহলে আপনারা আমায় জানাবেন কমেন্ট করে, তাহলে আমি পরবর্তীতে একটা ভিডিওতে তা সম্পূর্ণটা আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা অন্ততপক্ষে আগে এটা শুরু আমাদের এটা করা লাগবে, এই কারণে আপনাদের এই কথাটা বলা। বিছানা থেকে ফট করে যাতে আমরা উঠে না পড়ি। ঘুম থেকে ওঠার পরে বিছানাতে বসে হয়তো কয়েকটা মিনিট যেতে পারে, সে যাবে। এই কারণে কথাটা বলা, তার কারণ দেখবেন আচার্যদেব একটা কথা বেশ কয়েকটা বছর আগে তিনি বলেছিলেন, এখনো তিনি এটা প্রায় বলেন। তা হচ্ছিল দিনের শুরুটাই আমাদের এমনভাবে করা লাগে যেখানে তো একটা পজিটিভ ভাইবস থাকে। একবার আচার্যদেব বলছেন, একটা লোক ছিল, সে তার দিনের শুরু আর শেষ একটা জিনিস দিয়েই করতো। দিনের শুরুতে ঘুম থেকে উঠে সে বলতো হরি হরি, আর রাত্রেবেলা যখন ঘুমাতে যেত তখনও সে তার প্রভুকে মনে করেই হরি হরি বলতো, তাই না? তাই এই কারণেই আমাদের এই কথা মাথায় রাখতে হবে যে আমি যাতে উঠে আগে প্রণাম করি। যাই হোক, আলোচনাটি শেষ করার পূর্বে আমি আপনাদের প্রত্যেকের জন্য পরমপিতার শ্রী চরণতলে সুস্থ, স্বাস্থ্য, সুদীর্ঘ ও ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করছি। জয় গুরু।